প্রিয় দর্শক, আমার পিছনে যে পানি দেখছেন, গতকালকে এখানে ধুধু বালু চর ছিল, সেখানে আজ অথই পানি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুদিন আগে বা গতকালকে বিকেল বেলাও কিন্তু এই তিস্তা ব্যারেজের সামনে ধুধু বালুচর ছিল, কিন্তু একদিনের ব্যবধানে অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে তিস্তা নদী কিন্তু পানিতে ভরপুর। তিস্তা ব্যারেজের সামনে অথই পানি। হ্যাঁ প্রিয় দর্শক, ধীরে ধীরে কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার দুই তীরে কিন্তু ভাঙন ইতিমধ্যে দেখা দিয়েছে। পাশাপাশি তিস্তার চর অঞ্চলে এখনো যেসব ফসল এখনো ঘরে উঠতে পারেনি, বিশেষ করে ভুট্টা এবং বাদাম ক্ষেত, এগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পাশাপাশি তিস্তা নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বন্যা হওয়ার একটি সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা নদীর পানি কিন্তু ভারতের গজলডোবা থেকে আসে। ফলে বর্ষাকালে যখন গজলডোবা পানি ছাড়ে তখন কিন্তু তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পায় এবং তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর জেলার যে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দেয়, বন্যা দেখা দেয়। আমরা দেখছি যে আপনাদেরকে যেমনটি শুরুতে আমি বলছিলাম যে গতকালও কিন্তু এই তিস্তা নদীর এই সামনটি কিন্তু ধুধু বালুচর ছিল, খালি পায়ে হাঁটা যেত না বালুর গরমে। সেই বালুতে কিন্তু এখন অথই পানি বিরাজ করছে তিস্তা নদীর উজান এবং ভাটিতে। আমরা এই তিস্তা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তিস্তা নদীর পানি এখনো বিপদ সীমার অনেক নিচে, কিন্তু বন্যা হওয়ার একটি প্রাথমিক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু তিস্তার তীরবর্তী কিন্তু দুই এলাকা লালমনিরহাট এবং নীলফামারীতে ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি তিস্তা তর অঞ্চলের যে আবাদি জমি রয়েছে, যে ফসলের ক্ষেত আছে, সেগুলো পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই ছিল তিস্তা নদীর পানির খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।